গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিশ কেশারে সবাইকে স্বাগত। চলো সকালবেলা উঠে, আজ হচ্ছে রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে অনেকটা কাজ হবে, চলো আগে বিছানাটার ব্যবস্থা করি। সদাপ্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। দেখতেই পেলে প্রথমেই মর্নিং উইশটা করে দিলাম। তো যিশুপ্রভুকে আমি আমার অন্তরের ভালোবাসা জানিয়ে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তারই নাম নিয়ে। অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। সকালবেলায় বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলায় একদম সকাল সকাল ফ্রেশও হয়ে গেছিলাম, আর বিছানাটা মামা যেহেতু রবিবার একটু দেরি করে উঠছিল, তো সেই কারণে রয়ে গেছে। তো আজকের কাচাকুচি রয়েছে, অনেক কাজ আছে বলতে কাচাকুচি করব। একটু রোদটা মনে হচ্ছে আজকের ভালো উঠবে, দেখা যাক কি হয়। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর রোদও উঠেছিল, কিন্তু আমি ঠিক সময় পাচ্ছিলাম না মেয়ের স্কুলের কারণে। এই 10টার পরে ঘরে এসে রান্নাবান্না করব না, এসব কাজগুলো করা ঠিক হয়ে ওঠে না। তো সেই কারণেই আজকেই সমস্ত বালিশের কভারগুলো খুলে দিলাম, বিছানার চাদরও নামিয়ে দিয়ে দেবো। ওটা হচ্ছে কি তোমার ঘরটা আজকের ঝুল ধারা হবে, মানে পুরো ঘরটাই করব, আমি আর ফেলে রাখবো না। কারণ হচ্ছে আগে সময় ছিল এই ঘরটা একদিন, ওই ঘরটা একদিন, ছাদটা একদিন, এরমভাবেই করতাম, কিন্তু আজকের পুরো সকাল থেকেই ধরবো ভেবে রেখেছি। তো সেই কারণেই ঝটপট করে এগুলো করে নিয়ে তাড়াতাড়ি সার্ফে দিয়ে এগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তাহলে দুপুরের মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো। আর তারপরে যে কখন যে বৃষ্টি আসবে সেটা আর কে বলবে। যাই হোক, চলো ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু সকালে টিফিনটা করে নেবো। যেহেতু আজকের কাজ রয়েছে, তো সকালবেলায় না খেলে ব্যাস কাজের রফা দফা হয়ে যাবে, তো কাজে এনার্জি আসবে না। সেই জন্য একদম বসে গেছি, আলুটা কেটে নেব, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এদিকটা ওই যে বললাম আগে কিছুটা করা ছিল, সেটা কেচে নিয়েছি জামা কাপড়গুলো। আর মানে যেটা প্রতিদিন আমি বাইরে বার হই, তো সেই জামা কাপড় বাবুর তো রয়েছে, সেটা যখনই ময়লা হয় তখনই হচ্ছে কি পরিষ্কার করে নেওয়া হয়। আর মাম্মার জামা কাপড় ওটা আমি শনিবার দিনই মানে ধুয়ে পরিষ্কার একদম করে নিয়েছি। রেগুলারই আমি ওর সার্ফে দিয়ে করে নিই, সেই জন্য এক্সট্রা কেনা ওর বার হয় না। আর আমারটাই ওই সপ্তাহে একদিন আমি করে নিই। মা আজকে কাঁচি দাও। কাঁচি? এই ওর কাঁচি, এইটা কাটবো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ভালো করে বলো, দেখা যাচ্ছে না তোমার মুখটা। গুড মর্নিং। বসো বসো। গুড মর্নিং। গুড মর্নিং। বেশ, চলো আজকে কাঁচি দাও। কাঁচি? হ্যাঁ। কাঁচি নিয়ে কি করবা? কাঁচি এইটা কাটবো। কাঁচি নিয়ে ওটা কাটবা? হ্যাঁ। তোমার ওটা কাজ? হ্যাঁ। এটা কাজ। ওটা কাজ? দিস না, দাঁড়া। কি খেয়েছো সকালে? কি খেয়েছো বলো? হ্যাঁ, কি খেলে? কি খেয়েছো? কি সকালে ভাত খেয়েছি। এই সকালে ভাত খেয়েছো, এখন কি খেলে? কমপ্লান খেয়েছি। কমপ্লান খেয়েছি তো, কমপ্লান বিস্কুট খেয়েছো সেটা বলো। ভাত খেয়েছি, সকালে ভাত রান্না হয়েছে যে ভাত খাবে না? পান্তা ভাত খেয়েছো? পান্তা ভাত আমরা খাই, ঠান্ডার জন্য পান্তা ভাত খাই না একদম। আজ অনেক দিন পরে এই যে মুড়ি খাওয়ার তরকারিটা করলাম, ইচ্ছা হলো, কারণ সকালবেলা করে আর খাওয়া হয় না। সকালবেলা ওই বেরিয়ে যাই, আমি ওই সকালবেলার থাকুনি পাত্তাতে জল খেয়ে চলে যাই, আর বাবু তো চা রয়েছে, আর মামামে তো টিফিন ওর কমপ্লান বিস্কুট দিয়ে আর টিফিন দিয়ে হয়ে যায়। দুষ্টুটা দেখেছো? ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, বাবু একটুখানি খেলো, জোর করে দিলাম, মামাকে বললাম ওর তো খাওয়ার ন্যাক নেই, কমপ্লান বিস্কুট যেহেতু খেয়েছে এখন আর খাবে না, ওকে একটু পরে আমি ওটস করে দেবো। ওটস নয় খিচুড়ি, যাই হোক একটা, ওকে একটা প্রেশার কুকার দিয়ে একদম করে দেব, দিলে ওর খাওয়া হয়ে যাবে। তো আমিও খেয়ে নিয়েছি, নিয়ে এই যে ঝাড়ু নিয়ে শুরু করে দিয়েছি। ঝটপট করতে হবে, এই টার্গেট রেখেছি। এই দেখো ওর মাঝখানে মোটামুটি কাজ এখনও পড়ে রয়েছে। এই দেখো এগুলো সব ও ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি, এই ঘরটাও টোটালি পরিষ্কার করা হয়ে গেছে। তো তার মাঝখানে মামার জন্য ওই যে ওটস আর ডাল দিয়ে একটু খিচুড়ি মতন, আজকে হলুদ দিইনি, তাড়াতাড়ি করে হলুদ দিতে ভুলে গেছি। যাই হোক, ওকে ও এরমও খেয়ে নেয়। হ্যাঁ, আবার জিঙ্গেল বেল, তার গালে নাও, গালে নাও, হা করো, হা করো, হা করো।
মামা না মানে তেল মশলা জাতীয় খাবারটা একটু কমই পছন্দ করে, হয়তো তরকারিতে একটু হয়তো খায়, মাংসের তরকারিটা একটু খায়, নাহলে অন্য তরকারি খুব একটা খায় না। তো ওকে আমি দিলে ও বেশ আনন্দ করে খেয়ে নেয়। যাই হোক, এদিকটা মোটামুটি আমার কাজ কমপ্লিট। মিলতে যাবো, সরো মামা সরো, খুব বিরক্ত করছে। চলো 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 চলো। এই যে আলমারির কভার, তারপরে পর্দা, এগুলো সমস্ত কেচে নিয়েছি, নিয়ে এগুলো মেলে দিয়ে এগুলো শুকনো যেন দুপুরের মধ্যে হয়ে যায়। এদিকে ভাতটাও এর মাঝে বসিয়ে দিয়েছিলাম। ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায়। ভাবরে ভাব, চলো নিয়ে এসছি মাংস, পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিই। কি হলো মামা, কি হয়েছে বাবা, হাতে কি হয়েছে? এই তো ঝটঝট করে নিয়ে মিট এনেছে শুনে খুব আনন্দ হয়েছে, তাড়াতাড়ি করতে হবে। কি হয়েছে, কি হলো, হাতে কি হয়েছে, হাতে কি হয়েছে বাবা, হয়েছে? যাও গিয়ে বসো, ঝরঝর করে কেটে নি, আমাকে দেরি করালে কিন্তু দেরি হবে রান্না করতে। হ্যাঁ কেটে গেছে, হাতটা কেটে গেছে গো, ছোড়া মায়ের হাতটা কেটে গেছে গো। কাঁচটা কাঁচের ওখানে, কাঁচের ওখানে হাত দিয়েছো কেন তুমি? তোমাকে তো বলাই হয়েছে যে ওখানে হাত দেবে না, কাছে কাছে হাত দিলে তো এ হবে। শোনো, দুষ্টুটা খালি শুধু ওখানে হাত দেবে আর দুষ্টুমি করবে। একটুখানি সামান্য একটুখানি লেগেছে তাই এরকম করছে। শরীরটা ওষুধটা আনতে গেছে। যে ওষুধটা দিয়েছে সে ওষুধটা হচ্ছে না, অ্যান্টিবায়োটিক দিতেই হবে। হ্যাঁ কি কাঁচি, আবার কাঁচি, ও কেন তুমি সকালবেলায় এই ছোট নিয়েছিলে তো? হয়ে গেছে মা, দেরি হয়ে দেখো বাবা আসছে কিনা, দেখো ওষুধ এই পেঁয়াজটা গড়িয়ে চলে যাচ্ছে, দেখো 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 বাবা আসছে কিনা দেখো। চলো ঝটফট করে কেটে নি। একদম ছাকা তেলে ভেজে নিয়েছি, না হলে বাবুর ওই গন্ধ লাগে, খেতে পারে না বেচারা। তো সেই কারণে একদম ছাকা তেলে ভেজে নিয়েই একদম কষা কষা করে নেব। ওদিকে রুটিটা নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমাদের রাতের, কারণ দিনের বেলায় তো দেখলেই ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছি, কারণ ওই টাইমের মধ্যে আর আমি করতে পারছিলাম না, তাই রাতে এই ব্যবস্থা। তো টাটা, এই পর্যন্ত।